মুকাদ্দাস থেকে একবারে আল্লাহ পাকের সেই সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে যখন সেই বাইতুল মুকাদ্দাস থেকে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা আকাশের মধ্যে আমি বিভিন্ন নবীদের সাক্ষাৎ পেয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা বাহনের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস থেকে যখন আবার সেই সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়, সেখানে সেই বাহন ব্যবহার করেন, বরং সেখানে আরেকটা সিঁড়ি, স্বর্ণখচিত মণিমুক্তাখচিত একটা জান্নাতি সিঁড়ি ব্যবহার করেছিলেন। তো নবীজি যখন প্রত্যেকটা আকাশের এক একটা গেটে জিবরাইলের মাধ্যমে যাইতেন, জিবরাইল সেই আকাশে প্রবেশ করার জন্য ফেরেশতাদের অনুমতি চাইতেন। ফেরেশতারা বলতো যে হে জিবরাইল, তোমার সাথে কে? জিবরাইল বলতো যে আমার সাথে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলতো তাকে কি এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে? তখন জিবরাইল বলতো যে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে প্রত্যেকটা আকাশের মধ্যে প্রবেশ করেন। যখন প্রথম আসমানে যান, সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন উনি দ্বিতীয় আকাশে প্রবেশ করেন, সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হন। এরপরে তৃতীয় নম্বর আকাশে যখন যান, সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেন। চতুর্থ নম্বর আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আকাশে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যখন সপ্তম আকাশে প্রবেশ করেন, সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নিদর্শন দেখানো হয়। নবীজি বলেন আমাকে যখন সেই মেরাজের রাত্রে জিবরাইল বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পার হয়ে আমাকে যখন জান্নাতের কাছে, জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো, আমি সেখানে অলৌকিক কিছু নিদর্শন দেখতে পেলাম। নবীজি বলেন যে আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাকে পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা ডাকতেছিল। জিবরাইল বলল, হে আল্লাহ নবী, আপনি তাকায়েন না, আপনি সামনে চলেন। কিছু পথ যাওয়ার পরে আরো একজন বৃদ্ধ লোক আমাকে ডাকতেছিল। জিবরাইল বলল, আপনি পিছনে তাকাবেন না, আপনি সামনে চলেন। কিছুক্ষণ পর নবীজি জিজ্ঞাসা করলেন যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আল্লাহ নবী, সর্বপ্রথম যে বৃদ্ধ মহিলাকে আপনি দেখেছিলেন সে হলো দুনিয়া। সে হলো দুনিয়া। দুনিয়া সে বয়সের শেষ পর্যায়ে যেরকম ওই বৃদ্ধ মহিলাটা চলে এসেছে, দুনিয়াটাও কিয়ামতের ঠিক তদ্রুপ কাছাকাছি চলে এসেছে। ওই মহিলার হায়াত যতটুকু বাকি, দুনিয়ার হায়াত ততটুকু বাকি। নবীজি বললেন তাহলে সেই বৃদ্ধ লোকটাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে হলো শয়তান। সে তার শয়তানিতে পৌরত্ব লাভ করেছে, সে পাণ্ডিত্য লাভ করেছে, তার হায়াত যতটুকু বাকি, পৃথিবীর ঠিক কিয়ামত হওয়ার জন্য সেই পরিমাণ সময় বাকি। মোহতারাম হাজির, নবীজি এভাবে একে একে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করতেছেন, উনি যাচ্ছেন। নবীজি বলেন যে আমি সেই সফরের মধ্যে দাজ্জালকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি জাহান্নামের ফেরেশতা মালেক যে জাহান্নামকে আটকে রাখতেছিল জিনজিরের মাধ্যমে, তাকে আমি দেখতে পেলাম। তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি জাহান্নামের দিকে একটু তাকালাম। নবীজি বলেন আমি জাহান্নামের দিকে তাকানোর সাথে সাথে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী হলো এই উম্মতের নারী সম্প্রদায়। অধিকাংশ জাহান্নামী ব্যক্তি হলো এই উম্মতের মধ্যে যারা নারী ছিল, যারা মহিলা ছিল, তারা অধিকাংশ জাহান্নামী হয়েছে। আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় নারীদের বিচরণ। মোহতারাম হাজরিন, এই জন্য নবীজি অনেক হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে বেশি জাহান্নামী ওই মহিলারা। এই জন্য মোহতারাম হাজরিন, নবীজি ওই মেরাজের রাত্রিতে উনি দেখেছিলেন যে সবচাইতে বেশি জাহান্নামী ব্যক্তি ছিল এই মহিলারা। নবীজি আরো বলেন আমি যখন ওই দিকে অগ্রসর হচ্ছিলাম, আমি দেখলাম যে কিছু লোক তাদের সেই হাতের নখ দিয়ে তাদের চেহারার বস্তুগুলাকে এরকম খামচিয়ে খামচিয়ে উঠাচ্ছে এবং সেগুলো তারা ভক্ষণ করছে, এবং তাদের হাতের নখগুলো হলো তামার। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, হে ভাই জিবরাইল, এরা কারা? এরা এরকম শাস্তি ভোগ করতেছে কেন? নবীজিকে জিবরাইল বলল যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের পরনিন্দা করত, মানুষের সমালোচনা করত, মানুষের গীবত করে বেড়াতো। তারা দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের পরনিন্দা করার কারণে আজকে আপনার উম্মতের এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। শুধু তাই না, নবীজি আরো বলেন আমি আর একটু জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম। আমি দেখলাম যে কিছু মানুষের সামনে ভালো বস্তু রাখা এবং কিছু মানুষের সামনে এরকম পচা বস্তু রাখা। তো ওই লোকগুলা ভালো বস্তু রেখে তারা সেই দুর্গন্ধযুক্ত বস্তুটা তারা খাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এরা কারা? এরা এরকম শাস্তি ভোগ করতেছে কেন? নবীজি বললেন এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের ঘরে হালাল স্ত্রী, হালাল স্বামী থাকা সত্ত্বেও যে সমস্ত স্ত্রী এবং যে সমস্ত স্বামীরা হালাল স্ত্রী এবং হালাল স্বামী রেখে অন্যদের সাথে হারাম পরকীয়ায় লিপ্ত হইত। বিশেষ করে যুবক সম্প্রদায় ভাইরা যারা রয়েছি, অনেকে আমরা এই গুনাহের সাথে জড়িত। নবীজি বলেছেন যে তারা হালাল বস্তু রেখে
হালাল খাবার, পবিত্র খাবার, উত্তম খাবার রেখে তারা সেই পচা দুর্গন্ধযুক্ত খাবার ভক্ষণ করতেছে। তার মানে হলো দুনিয়াতে থাকা অবস্থায় ঘরে হালাল স্ত্রী ছিল, তার সাথে সম্পর্ক ভালো না রেখে পরকীয়া করেছে অন্য স্ত্রীর সাথে। ঘরের মধ্যে দেখা গিয়েছে যে ভালো স্বামী রয়েছে, সেই স্বামীর সাথে দুর্ব্যবহার করে সে বাহিরের অন্য পুরুষের সাথে সে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। নবীজি আরো বলেন যে আমি আরো সামনে অগ্রসর হচ্ছিলাম, আমি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছিলাম। আমি এক জায়গায় দেখলাম যে কিছু মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে, এবং যখনই তারা সেই রক্তের নদীর কিনারে আসতেছে, ফেরেশতারা তাদের মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এরা কারা, তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে মানুষের রক্ত চুষে খাইত। আজকে মৃত্যুর পরে তাদেরকে সেই দুনিয়াতে মানুষের রক্ত চুষে খাওয়ার কারণে সেই রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটতে হচ্ছে, এবং ফেরেশতারা তাদের সেই মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরের মাধ্যমে। এরকম বিভিন্ন শাস্তি সেই জাহান্নামের মধ্যে নবীজি দেখলেন। এবং সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের সেই আরশে আজিমের মধ্যে উনি গেলেন। সেখানে যাওয়ার পর নবীজি বলেন যে আমি এরকম কিছু কিছু নিদর্শন দেখলাম। আমি সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমের কসকস আওয়াজ, যে লেখনির যে আওয়াজ, সেই আওয়াজ আমি শুনতে পাইলাম, যে মানুষের ভাগ্য লেখা হচ্ছে, মানুষের তকদির লেখা হচ্ছে। আমি সেখানে যাওয়ার পরে বিভিন্ন প্রজাপতি, বিভিন্ন রং এবং বিভিন্ন এরকম নূর, যেগুলো আমি দেখেছি তোমাদের কাছে আমি বর্ণনা করতে পারবো না। এরকম অনেক বড় বড় নিদর্শন আমি দেখেছি। সর্বশেষ নবীজি বলেন যে আমি সেখানে যাওয়ার পরে আমাকে স্পেশালভাবে 4টা জিনিস দেওয়া হয়। নবীজি বলেন যে আমি সেই রাত্রিতে যখন আল্লাহ পাকের সাথে আমি সাক্ষাতে গেলাম, মেরাজের রাত্রিতে, সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা শেষ 2 বা 3টি আয়াত উনি বলে দিয়েছেন যে ব্যক্তিরা রাতের বেলা ঘুমের পূর্বে সূরা বাকারার এই শেষ 2টি আয়াত পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন আমাকে ওই দিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আমার উপরে। প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, আপনারা বিস্তারিত ঘটনা জানেন। একে একে নবীজি আসছেন, 5 ওয়াক্ত করে কমাইছেন, এবং কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত এসেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, তোমার উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিই। নবীজি আরো বলেন ওই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা বিষয় দিয়েছিলেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাকে বলেছিলেন যে আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে অংশীদার সাব্যস্ত না করে যদি সে মৃত্যুবরণ করে, আর সারা জীবন সে যত প্রকারের গুনাহ করুক না কেন, কিন্তু আমার সাথে কখনো এসে শিরিক করে নাই, তাহলে সে একদিন না একদিন অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাথে কখনো শিরিক করা যাবে না। সর্বশেষ নবীজি বলেন ওই দিন রাত্রে আমাকে স্পেশালভাবে 8টা জিনিস ওহী করা হয়। নবীজি বলেন ওই দিন আমাকে ইসলাম দেওয়া হয়, আমাকে হিজরত দেওয়া হয়, যে ওদের ভবিষ্যতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, এবং আমার উপরে জিহাদকে ফরজ করা হয়, আমার উপরে নামাজকে ফরজ করা হয়, সাদাকা ফরজ করা হয়, রোজাকে ফরজ করা হয়। নবীজি আরো বলেন সৎ কাজের আদেশ করতে বলা হয়, এবং 8ম নম্বরে আমাকে বলা হয় অসৎ কাজ থেকে যেন আমরা মানুষকে নিষেধ করি। এরকম বিভিন্ন জিনিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাতে, ওই মেরাজের রাত্রে দান করেছিলেন। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এক রাত্রিতেই সশরীরে আবার এই সমস্ত কিছু দেখে আল্লাহ পাকের দিদার লাভ করে আবার সেই রাতের ভিতরে ফজরের আগে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওনাকে সেই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দেন। তো মোহতারাম হাজিরিন, মেরাজের ঘটনা বিস্তারিত এই 15-20 মিনিট আধা ঘন্টা সময়ে শুধু ভূমিকাগুলো বললাম, এখানে বিস্তারিত আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যে শাস্তিগুলো নবীজি জাহান্নামের মধ্যে দেখেছেন, নারীদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যারা নামাজ নিয়মিত পড়ে না তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, যারা সুদ গ্রহণ করে তারা রক্তের নদীতে সাঁতার কাটতেছে, এরকমভাবে যারা পরকীয়া জড়িত তারা পচা গোস্ত রেখে, তারা ভালো গোস্ত রেখে পচা গোস্ত তারা খাইতেছে, এরকমভাবে যারা দুনিয়াতে পরনিন্দা করে, গীবত করে, যেটা আমাদের মধ্যে অহরহ চলে, 2 জন একসাথে হইলেই অন্যের সমালোচনা শুরু হয়ে যায়, তারা কি করতেছে, তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা তাদের সেই হাতের নখ দিয়ে চেহারার গোস্তগুলা খামচাইতেছে এবং গোস্তগুলা উঠিয়ে উঠিয়ে তারা খাইতেছে। এই শাস্তি দেওয়া হবে আমাদের এই উম্মতের মধ্যে, নবীজির এই উম্মতের মধ্যে যারা এই গুনাহগুলা করবে, এই গুনাহের সাথে এখনো যারা জড়িত, তাদেরকেও মৃত্যুর পরে এই শাস্তিগুলো দেওয়া হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকার